নমস্কার, কেমন আছো সবাই? টিনাস কিচেনে তোমাদের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে দেখো, আমি গ্যাসটা এদিকে অন করে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম। আর যা যা আমার লাগবে আমি সব কেটে কুটে বেছে নিলাম। এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর এই যে যেটা বানাবো আজকে পটল আলু চিংড়ি। এবার তেলটা দিকে গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। হলুদ নুন সবই দিয়ে দিলাম। এই যে দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করে, এবং এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়। এই যে মোটামুটি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সময় ভাজতে লাগবে না। এই যে ভাজা আমার হয়ে গেছে। আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম, এতে রঙটা খুব সুন্দর আসবে। এবার আমি তেজপাতা আর একটু সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন এগুলো দিলাম। এবার পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজতে দেবো। এরপরে আমি টমেটো দিয়ে দেবো, আর একটু সামান্য নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার একটু টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো, সবাই ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে যা নিয়মিত মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে দিলাম। আরও ভালো করে একটু কষাতে হবে। এই যে দেখো, টমেটো পেঁয়াজ সবই গলে গেছে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কষাবো। খুব বেশি জল একবারে দেবো না, তাহলে ভালো কষানো হবে না। আর একটু জল দিলাম। এবারে যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আর এরপরে দেবো এই ভাজা পটলগুলো। এরপরে সব কিছুকে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে। এই যে তোমরা যে যেরকম খাবে, আমি মোটামুটি ভালোই জল দিয়েছি। এই যে তরকারি আমার প্রায় হয়েই এসছে। আর এই যে আমি দেখে নিলাম আলু আর পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু হতে দেবো। এর মধ্যে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার। প্রায় মাখা মাখা হয়ে এসছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। এই যে তরকারি আমার নামানো হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেবো। আজকে ওকে রুটি দিয়েই দেবো। এই যে গরম গরম রুটি আর পটল আলু চিংড়ি, রাত্রিরের খাবারটা বেশ ভালোই জমে গেল।